প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকের এই ভিডিওতে আমি ৩৫ জন নবী, মোট ৩৫ জন নবীর কথা বলবো। চলেন শুরু করি। এবং এদের জন্মস্থান কোথায় সেটা। ১ নম্বরে আদম আলাইসাল্লাম। উনাকে আমরা পৃথিবীতে যখন পাই তখন উনি শ্রীলঙ্কায়, আর বাকিটা আল্লাহ ভালো জানে। ২ নম্বরে মুসা আলাইসাল্লাম, উনার জন্ম মিশরে। ৩ নম্বরে হারুন আলাইসাল্লাম, উনার জন্ম মিশরে। ৪ নম্বরে নূহ আলাইসাল্লাম, উনার জন্ম জর্দানে, মিশরের পাশেই জর্দানে। তারপরে হযরত দাউদ আলাইসাল্লাম ৫ নম্বরে, উনার জন্ম জর্দানে। ৬ নম্বরে সুলাইমান আলাইসাল্লাম, উনার জন্ম জর্দানে। ৭ নম্বরে হযরত ইলিয়াস আলাইসাল্লাম, উনার জন্ম জর্দানে, আল আকে। হজরত ইউসা আলাইসাল্লাম, উনার জন্ম ও জর্দানে, উনি হচ্ছেন নূহ আলাইসাল্লামের ভাগ্নে। আর হজরত হারুন আলাইসাল্লাম, উনি হচ্ছেন মুসা আলাইসাল্লামের ভাই। তারপরে হজরত লূত আলাইসাল্লাম, উনার জন্ম জর্দানে। হজরত শীষ আলাইসাল্লাম, উনার জন্ম ইরাকে। হজরত ইদ্রিস আলাইসাল্লামের জন্ম ইরাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম ইরাকের উর নামক শহরে, আর কি, মেসোপটেমিয়া, উর নামক শহরে। তবে তখন ইরাক ছিল না, তখন ছিল মেসোপটেমিয়া। ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া, আর সেই মেসোপটেমিয়ার উর নামক শহরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম হয়। আর এই ইব্রাহিম আলাইসাল্লাম থেকে গোটা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। মানুষ মূর্তি ছেড়ে সেই নিরাকার আল্লাহর পূজা করা শুরু করে, আর কি। এই হলো ধর্মের পরিবর্তন। তারপরে ১৩ নম্বরে আছে ইউনুস আলাইসাল্লাম, উনার জন্ম আপনার জর্দানে, মোসেল শহরে। মোসেল নামক একটা শহর আছে, সেই মোসেল শহরে তার জন্ম। তারপরে সোয়েব আলাইসাল্লাম, উনার জন্ম সিরিয়ার ক্যালিডিওতে। হজরত আয়ুব আলাইসাল্লাম, উনার জন্ম ও সেই ইরাক। তারপরে আয়ুব আলাইসাল্লামের জন্ম হচ্ছে সিরিয়ার ক্যালিডিও। তারপরে জার্জিস আলাইসাল্লাম, একজন নবী আছে জার্জিস। তো জার্জিস আলাইসাল্লামের নবীর নাম অনেকে জানে না, যদিও এটা হচ্ছে ১৬ নম্বরে, উনার জন্ম সিরিয়াতে। তারপরে জুলফিকল নামক একজন নবী, উনার জন্ম দামেস্কে, অর্থাৎ সিরিয়ার দামেস্কে, আর কি, বা দামেস্কের সিরিয়া, যাই বলেন। তারপরে হাবিলের কবর সিরিয়াতে বলে আমরা জানতে পারি, আর কি। তারপরে হজরত ইসাক আলাইসাল্লাম, উনার জন্ম ফিলিস্তিন, আমালিক, জোরহুম। তো এইখানে আরও শত নবী আছে। আমি তো ৩৫ জন নবীদের একটা তালিকা তৈরি করছি। মানে ফিলিস্তিনেই প্রায় ৩০০-৪০০ নবীর কবর আছে। মানে ওই যে লক্ষ ১,২৪,০০০ মতো ধরে 2,24,০০০ নবী সব আল্লাহ পাক ঢেলে দিয়েছেন ইহুদিদের ভিতরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি সমস্ত নবী আসছে এই ইহুদিদের মধ্যে থেকে। যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা। কাউরে আল্লাহ ফকির বানান, কাউকে বাদশাহ বানান, এটা তার ইচ্ছা, আর কি। যাক, একজন যে লাখ নবী দিলেন আর জায়গা দিলেন না, এটা একটা খুব খুব একটা কষ্টকর ব্যাপার, তাই না? যাক, আল্লাহ করলে তোর কিছু করার নাই। আল্লাহ কাউরে হাসায়, কাউরে কাদায়, আবার কাউরে শায়ারে ভাসায়, তাই না? আমাদের সবাইরে শায়ারে ভাসাইছেন, আর নবী দিয়েছেন মাত্র শুধু, সব নবী দিয়েছেন কোথায়? সব ফিলিস্তিনে দিয়েছেন। তার মানে মনে করেন যে কারো যদি 10টা পুত্র থাকে, দেখা গেল যে সেই জমিগুলো মাত্র একটা পুত্রকে সব দিয়ে গেল বাবা মরার আগে, অথবা 2 জনের দিয়ে গেল, তাই না? এখন আমার মনে হয় কেমন জানি বাবাটা কেমন, তাই না? এটা আপনারা চিন্তা করবেন, মন্তব্য করবেন, আমি মন্তব্য করব না। যাক,
তো ইসাক নবীর জন্ম ফিলিস্তিনে, ইয়াকুব নবীর জন্ম ফিলিস্তিনে। ফিলিস্তিন বললে ভুল হবে, কারণ এই বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের পূর্ব নাম ছিল আপনার কেনান। ফিলিস্তিনের পূর্ব নাম ছিল কেনান, আর ওই কেনানদের আর একটা ধর্ম ছিল কেনানাইট। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার আগে ওনার কী ধর্ম ছিল এটা মানুষ বলতে পারে না, আসলে লুকায় রাখা হয়, তাই না? সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, তো সেই হিসেবে নবী মুহাম্মদ খ্রিস্টান ছিলেন নাকি, এটাই তো। এখানে এই ব্যাপারে বলা হয় না তার মা কোন ধর্মের মানুষ ছিল, বাবা কোন ধর্মের মানুষ ছিল, এই ব্যাপারে চাপিয়ে দেওয়া হয়। কেন দেওয়া আমি জানি না, এটা একটা অন্যায় কাজ, এটা ঠিক না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, চাচা, দাদারা তো আপনার কাবার রক্ষক ছিল, জানেন তো? কাবা ঘরকে তারা রক্ষণাবেক্ষণ করতো, পরিচালনা করতো। তো সেই হিসেবে তারা থেকে প্যাগান, হিন্দুও বলতে পারেন, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা হিন্দু বলি তাও হয়, আবার খ্রিস্টান বলি তাও হয়, তাই না? এখন কেমন একটা ঘোলাটে ভাব, তাই না? কিন্তু এই কথাগুলো মানে সত্য কথাগুলো আমরা বলতে চাই না, মানতে চাই না, কেন আমি জানি না। হ্যাঁ, যদি কেউ জানেন কমেন্টস করে জানায়েন, বা কোরআনে কোথাও যদি থেকে থাকে আর কি। তাহলে ইয়াকুব নবী তো ফিলিস্তিনে জন্ম বলা হয়েছে এখানে না, উনি ফিলিস্তিনে জন্মেন নাই, উনি জন্মাইছেন কেনানে। আর কেনানিদের একটা ধর্ম ছিল, সেই ধর্মের নাম হচ্ছে কেনানাইট ধর্ম। অনেকে হয়তো জানে না, বা আমি আমার আলেম ভাইদেরকে দোষ দেবো না, কারণ তাদেরকে যা শিখায় তাই শেখানো হয়, তাই না? যেমন ওই যে আছে না, এই যে আপনার বুখারী শরীফ, তাই না? তো এই বুখারী শরীফ মূলত লেখা হয়েছে আপনার হাজার আশকালানির লেখা ফাতহুল বারি গ্রন্থ থেকে। কিন্তু দেখবেন যে শতকরা 90% মানুষ এই বিষয়টা জানে না, যে এই যে বুখারী শরীফ, আমরা বাংলাদেশে যত মুসলমান আছি সবাই আমরা বুখারী শরীফের কথা জানি, কিন্তু যার লাগে মিতের মা তারে তুমি চিনলে না। অথচ এই বুখারী শরীফ আসছে ফাতহুল বারি নামক একটা গ্রন্থ থেকে, আর সেই ফাতহুল বারি লিখছিল কে? হাজার আশকালানি, ঠিক আছে? তো এভাবে সময়ের সাথে সাথে অনেক ইতিহাস ঢাকা পড়ে গেছে, যেটা আমাদেরকে আনতে দেওয়া হয় না। তাহলে আমরা জানলাম যে ইয়াকুব নবী কেন কথা বারবার বলতেছি জানেন? এই ইয়াকুব নবী হচ্ছে আবার ইউসুফ নবীর পিতা। কোরআনে উল্লেখিত যে ইউসুফ নবী, সেই ইউসুফ নবীর বাবা হলেন ইয়াকুব নবী। আপনারা জানেন যে ইউসুফ নবীকে তার 12 ভাইয়েরা তো সেজদা করছেই, একেবারে চন্দ্র সূর্য পর্যন্ত সেজদা করছে। এটা কোরআনের কথা, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। যাও আমরা মূল কথা আসি। তাহলে ইয়াকুব নবীরও জন্মস্থান ফিলিস্তিন, তারপরে তার পুত্র ইউসুফের জন্ম ফিলিস্তিন। ওই যে ইউসুফ নবী জন্ম হলো, তারপরে ইউসুফের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল, তারপরে একদল বণিক সেই ইউসুফকে উদ্ধার করে নিয়ে আসলো মিশরে সেই আজিজ মিসরের কাছে বিক্রি করলো। হ্যাঁ, পরে সে পরীক্ষিত হলো, ওই যে, তাই না? তার স্ত্রী জুলেখার দ্বারা সে পরীক্ষিত হলো এবং সে উত্তীর্ণ হলো, তাই না? সৎ ছিল, সবাই জানতে পারলো যে সে সৎ ছিল। সে জুলেখার কুমন্ত্রণা সাড়া দেয় নাই, এবং দিলে পারে তো সে ধ্বংস হয়েছে, তাই না? তো এইগুলো কোরআনে আছে, সূরা ইউসুফে এই কাহিনীগুলো আছে যে ইউসুফ ছিল চরিত্রবান, ফলে সৃষ্টিকর্তা তার রহমত দিয়ে তাকে কী করছে? এই মিশরের রাজা বানাই দিয়েছে, তাই না? আপনিও হতে পারেন যদি আপনার চরিত্র ভালো করেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আখলাক চরিত্র ভালো, এটাকে নবীর কথা, তাই না? এবং আমরা ওই একই কথা বলছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। মানুষের অর্থ থাকতে পারে, বংশময় থাকতে পারে, তার শিক্ষা থাকতে পারে, তার অর্থ থাকতে পারে, কিন্তু যদি চরিত্র না থাকে তার কিছু নাই, শূন্য। আবার আর এক ব্যক্তি ওই কথাই বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট। যখন টাকা হারায় কিছু হারায় না, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। যখন স্বাস্থ্য হারায় কিছু হারায়, বাট কিন্তু হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং। যখন চরিত্র হারায় সব কিছু হারায়। আর একটা বিদেশি প্রবাদ বলি, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার্স। ডেথ মানে কি মৃত্যু, ইজ মানে হয়, প্রেফারেবল মানে কি ভালো, টু মানে হতে, ডিসঅনার মানে অপমান, অপমানে মনে চায় ভালো। এই যে কথাটা বললাম, এইটা খাটে কোথায় জানেন? এই কথাটা খাটে জার্মানে, ফ্রান্সে,
রাশিয়াতে এরা চরিত্রবান, এরা ভদ্র, নম্র, বিনয়ী এবং দায়িত্বশীল এবং চিন্তাশীল। চিন্তাশীল কেন বললেন? তারা কি মুসলমানের সাথে শ্রেষ্ঠ? হ্যাঁ, মুসলমানদের সাথে অনেক শ্রেষ্ঠ, 1000 গুণ শ্রেষ্ঠ। কারণ কি জানেন? এই জাপানের মানুষেরা পানিকে দূষিত করে না, কারণ তারা জানে যে পানি থেকে জীবনের সৃষ্টি। তারা বাতাসকে দূষিত করে না, কারণ এই বাতাস আমাদের প্রাণ বায়ুরূপ, আত্মারূপ। প্রতি মুহূর্তে বাতাস যাচ্ছে, আমরা বেঁচে আছি, বাতাস নাই তো আমরা মৃত। তারা বাতাসকে পবিত্র জ্ঞান করে এবং তারা মনে করে আমরা এই ধরিত্রী মা, অর্থাৎ আমরা এই বসুন্ধরা, অর্থাৎ এই পৃথিবী মায়ের সন্তান, আমরা এই প্রকৃতির সন্তান। অতএব এই প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করা যায়। মার সাথে কেউ খারাপ ব্যবহার করে, বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করে, কারণ সে তো আমাদের জন্ম দিয়েছে, তাই না? তো দেখেন, বাস্তবে কিন্তু তাই। কিন্তু বাস্তবে আছে কি, উপরে আকাশ আর পৃথিবীর নিচে আছে মাটি, আকাশ আর মাটির মাঝখানে আছে সূর্য। তো এই পানির সাথে, অর্থাৎ পৃথিবীর পানি আর উপরে আকাশের সূর্যের সাথে যে হয়, মানে সংমিশ্রণ হয়, যে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতা থেকেই কিন্তু প্রাণের সৃষ্টি হয়। হ্যাঁ, আর্দ্রতা সৃষ্টিতে প্রাণের সৃষ্টি হয়, আবার প্রকৃতি নিয়মে আমরা আবার মারা যাই। এই প্রকৃতি আমাদের স্রষ্টা। তবে এই প্রকৃতি, মানে এই বিশ্ব প্রকৃতিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নাম দিয়ে তাকে ডাকে। যেমন কনফুসিয় ধর্মের সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, তারপরে গ্রিকের ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা বলে কাওয়াস, মিশরের ধর্মরা সৃষ্টিকর্তাকে বলে রা, আমেরিকার প্রাচীন ধর্মগুলোতে বলে ইন্তি, তাই না? এই হলো বিষয়, আর কিছু না। আফ্রিকার লোকেরা সৃষ্টিকর্তাকে বলে কি? তারা বলে সাইরাস, সাইরাস, সাইরাস তারা। একই কথা, এক দেশের কালি এক দেশের বলি। আসলে মূল কথা আসি। তাহলে আমরা জানলাম যে ইসাক নবীর জন্ম ফিলিস্তিন, ইয়াকুব নবীর জন্ম ফিলিস্তিন, ইউসুফ নবীর জন্ম ফিলিস্তিন, ইহয়া নবীর জন্ম ফিলিস্তিন, জাকারিয়া নবীর জন্ম ফিলিস্তিন, ঈসা নবীর জন্ম ফিলিস্তিন এবং ইউসার কবর ফিলিস্তিন। মোট 25 জন নবীর কথা বলা হয়ে গেছে। 1 নম্বরে আদম আলাইসাল্লাম, 2 নম্বরে মুসা আলাইসাল্লাম, 3 নম্বরে হারুন আলাইসাল্লাম, 4 নম্বরে নূহ আলাইসাল্লাম, 5 নম্বরে দাউদ আলাইসাল্লাম, 6 নম্বরে সুলাইমান আলাইসাল্লাম, 7 নম্বরে ঈসা আলাইসাল্লাম, 8 নম্বরে ইউসুফ আলাইসাল্লাম, 9 নম্বরে লূত আলাইসাল্লাম, 10 নম্বরে শীস আলাইসাল্লাম, 11 নম্বরে ইদ্রিস আলাইসাল্লাম, 12 নম্বরে ইব্রাহিম আলাইসাল্লাম, 13 নম্বরে ইউনুস আলাইসাল্লাম, 14 নম্বরে শুয়েব আলাইসাল্লাম, 15 নম্বরে আইয়ুব আলাইসাল্লাম, 16 নম্বরে জাজিস আলাইসাল্লাম, 17 নম্বরে জুলফিকাল, 18 নম্বরে হাবিল তো একজন মহান ব্যক্তি ছিল, 19 নম্বরে ইসাক আলাইসাল্লাম, 20 নম্বরে ইয়াকুব আলাইসাল্লাম, 21 নম্বরে ইউসুফ আলাইসাল্লাম, 22 নম্বরে ইয়াহিয়া আলাইসাল্লাম, 23 নম্বরে জাকারিয়া আলাইসাল্লাম, 24 নম্বরে ঈসা আলাইসাল্লাম, 25 নম্বরে ইউসা আলাইসাল্লাম, তারপরে 26 নম্বরে সালেহ আলাইসাল্লাম, উনার জন্মস্থান লেবানন, 27 নম্বরে হুদ আলাইসাল্লাম, ওনার জন্মস্থান ইয়েমেন, এবং 28 নম্বরে খিজির আলাইসাল্লাম, ওনার জন্মস্থান কোথায় এটা অজ্ঞাত। এইগুলো ছাড়া ইউসা ইবনে নুন আছে 29 নম্বরে, 30 নম্বরে আছে ইলিয়াস আলাইসাল্লাম, তারপরে 31 নম্বরে ইদ্রিস আলাইসাল্লাম, ওনারা আকাশে আছে। ইদ্রিস আলাইসাল্লাম এখনও জীবিত আছে। চারজন নবী এখনও জীবিত আছে, জানেন তো? হযরত ঈসা আলাইসাল্লামকে আকাশে নিয়ে গেছে, যদি এটা কোরআনের বিপক্ষে যায়। আর ইদ্রিস আলাইসাল্লাম আছে চৌথ আসমানে, এটাও কোরআনের বিপক্ষে যায়। হ্যাঁ, তারপরে হযরত ইলিয়াস আলাইসাল্লাম জীবিত আছেন এবং হযরত খিজির আলাইসাল্লাম জীবিত আছেন। চারজন নবী জীবিত আছেন। এটা কোরআনের বিরুদ্ধে যায়। কারণ কি? কোরআনের এক জায়গায় বলা আছে যে ওই যে কি যেন বলা হয়, প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক মানুষ মরণশীল। আরবিটা আমার ভুলে মনে আসতেছে না, কি যাক। তো এটার বিপক্ষে চলে যায়। প্রকৃত সত্য কি আমি জানি না, আর কি যাক। তার 32 নম্বরে হযরত ইসমাইল আলাইহিসসালাম, উনি সৌদির কাবাতে ওনার জন্ম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুধুমাত্র আরবে, আর বাকি সব 1,24,000 মতান্তরে 2,24,000 নবী, সব নবীর জন্ম কোথায়? এই ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম, লেবানন, সিরিয়া, মিশর, এই অঞ্চলে সমস্ত নবী জন্ম। হ্যাঁ, হযরত হিজকিল আলাইহিসসালাম আছে, হযরত হানজালা আলাইহিসসালাম আছে। মোট 35 জন নবীর কথা আলোচনা করা হলো। আর না এখন কথা হচ্ছে যে এখানে আল্লাহর বিরুদ্ধে কিছু কথা বলা হয় যে আল্লাহ কি নির্ভুল, আল্লাহর কি বুদ্ধি কম, যে আল্লাহ শুধুমাত্র লক্ষ লক্ষ নবী শুধু একটা জায়গায় দিলেন, আর কেউ দিলেন না। না, আমি এটা মেনে নিতে রাজি না। কারণ
এই যে শ্রীকৃষ্ণ উনি ছিলেন ন্যায়ের পক্ষে, আর ওনার বিপরীতে ছিল কংস ছিল অত্যাচারী পক্ষে, রাম ছিল ন্যায়ের পক্ষে, আর রাবণ ছিল অত্যাচারের পক্ষে, ঠিক আছে। বুদ্ধ ছিল ন্যায়ের পক্ষে, আর তৎকালীন একজন রাজা ছিলেন, সে ছিল অন্যায়ের পক্ষে। কারণ কি জানেন, এই ঘটনা অনেকে জানে না। একটা নদীর হিস্সা নিয়ে দুটো গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তখন একটা মিটিং হচ্ছিল, মিটিংয়ে সবাই প্রায় উত্তেজিত, মানে এমন এক পর্যায়ে যে যুদ্ধ বা মারামারি শুরু হয়ে যায়। তো গৌতম বুদ্ধ বলেন যে আমি বাবা মা পোষাই দোয়া পোষাই, এই মারামারি খুনির ভিতরে আমার নাই। এই সামান্য নদীর পানি নিয়ে মারামারি খুনি করলে জীবন চলে যাবে, হ্যাঁ, একটা পরিবার ধ্বংস হবে বা হাজার পরিবার ধ্বংস হবে, আমি এ কাজে নাই। তাই বলে হ্যাঁ। তখন বলো যে তোরে তোমার দ্বারা কোনো কাজ হবে না, রাজনীতি তোমার দ্বারা হবে না। তখন বলো ঠিক আছে, আমার রাজনীতি দরকার নাই। তখন গৌতম বুদ্ধ দেশ ছেড়ে চলে যায়, জানেন তো। এবং তার একটা স্ত্রী ছিল এবং একজন ছেলে ছিল, রাহুল নামে একটা ছেলে ছিল। 16 বছর বয়সে বিয়ে করছিল, কিন্তু সেই সুখের সংসার ফেলে দিয়ে গৌতম বুদ্ধ চলে যায় নিজের দেশে। মানুষ বড়ই বাজে চরিত্রের মানুষ। তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অসৎ ব্যবহার করে। তবে সবাই না, কিছু মানুষ আছে, তারাই সফল কাম, তারাই ধন্য, তাদের জন্য আছে মহা সাফল্য। আর বুদ্ধ ধর্মে যে নাই, স্বর্গ নাই, একথা সঠিক না। স্বর্গ আছে, কারণ গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে স্বর্গে গেছিলেন দেখা করার জন্য, যদি আপনারা দেখতেন। হ্যাঁ, আর যারা সৎ কাজ করবে তারা নির্মাণ লাভ করে, অর্থাৎ সেই ঈশ্বরের যে সান্নিধ্য তাতে যায়। আর যারা অসৎ কাজ করবে তারা ভূত হয়ে যায়, তারা ধ্বংস হয়ে যায়। স্বর্গ যদিও নাই, এই স্বর্গ আমাদের মতো, কিন্তু অন্য রকমের স্বর্গ আছে, আরও উন্নত মানের স্বর্গ সেখানে আছে, এসি রুম আছে। তো যাই হোক, অনেক কথা বন্ধুরা। তো আমার মনে হয় যে আল্লাহর ঘাড়ে দোষ চাপানো হয়, কারণ এই যে শুধুমাত্র লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, শুধুমাত্র এই জায়গায় 1 লক্ষ নবী যদি আল্লাহ দিয়ে থাকেন, তাহলে কি এটা নির্বুদ্ধিতার কাজ করছে, তাই না? অথচ এই 1 লক্ষ বা 2 লক্ষ নবী যদি সারা পৃথিবীতে ছড়াই দিতেন, তাহলে পৃথিবীতে দেখতেন গোটা পৃথিবীতে মুসলমান ভরে যেত। আর মুসলমান মানে তো শান্তি, কারণ মুসলমানরাই তো একমাত্র শান্তির অগ্রদূত, তাই না? ধন্যবাদ সবাই।